খাবারের তালিকায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ব্র্যান্ডের ফলের জুস। তবে এসব জুসে হর হামেশায় মেশানো হয় বিষাক্ত কেমিক্যাল আর নিষিদ্ধ ফরমালিন। চিকিৎসকরা বলছেন, ভেজাল জুসের কারণেই দিন দিন বাড়ছে রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। আলিমুজ্জামানের ক্যামেরায় মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন অখিল পোদ্দার। ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। মৌসুমের শুরু থেকেই বিভিন্ন কোম্পানি তাদের এজেন্ট আর চাষির কাছ থেকে চাহিদা মতো আম কিনলেও তা প্রক্রিয়াজাতকরণে রয়েছে নানান ঝামেলা। মেহেরপুরের গাংনী উপজেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে ২১-এর ক্যামেরায় ধরা পড়ে এমন চিত্র। খোলা আকাশের নিচে যত্রতত্র ফেলে রাখা হয়েছে আমের কাটিং, যা দিয়ে তৈরি হয় তথাকথিত সুস্বাদু জুস আর মুখরোচক আচার। আমাদের বাচ্চারা, আমাদের শিশুরা, আমরা বিষের পরিবর্তে যে আমরা জুসের পরিবর্তে যে আমরা বিষ খাই, সেটা আমরা এখন সজ্ঞানে বুঝতে পারছি। ভেজাল পণ্যের প্রতি বিভিন্ন ধরনের অভিযান চালানো হচ্ছে, কখনো ভ্রাম্যমাণ প্রতিনিধি বা এই ধরনের। আসলে কি এই অভিযানগুলোকে নিছক খেলার ছলে ব্যবহার করা হচ্ছে, না আসলে কোনো তাদের সৎ উদ্দেশ্য আছে? আমাদের কাছে এর একটা প্রশ্ন থেকেই যায়। এখানে মানুষ অনেকে পিস্তল ধরে খুন করে, তো সেখানে সেটা থেকেও মারাত্মক বিষয় হচ্ছে এটা। শিশুদের অভিযোগ, না বুঝে না জেনেই তারা বিষাক্ত এসব ফলের রস খাচ্ছে প্রতিদিন। আমরা যে বাজার থেকে জুস কিনে খাই, মোড়ানো চকচকে প্যাকেটে মোড়ানো, সেগুলো সাধারণত আমরা টিফিনে খাই। ছোট 4-5-এ পড়ে বা বড় ভাইয়ারা তারা খায়, এই ব্যাপারে তাদের এই কারণে তাদের অনেক ক্ষতি হয়। জুস, আচার, চাটনি, চকলেট কিছুই খাবো না। আমরা চকলেট, চাটনি, আমের জুস আর খাবো না। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, খাবারে ভেজালের কারণেই দিন দিন বাড়ছে প্রাণঘাতী রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। কিডনি রোগ এবং শিশুদের যেটা রক্ত রোগ, বিশেষত ব্লাড ক্যান্সার, এবং শিশুদের মানে খাদ্যনালীর রোগ এবং ডায়রিয়া, শিশুদের ফুসফুসের রোগ যেমন হাঁপানি, এবং শিশুদের ব্রেইনে অনেক বিষয়ে শিশুদের থাকে, বিশেষত বুদ্ধিমত্তার ব্যাপারে যে ভেজাল খাবার রয়েছে তার সাথে সম্পর্কিত। কেমিক্যাল যুক্ত খাবারের বিপণন ঠেকাতে কঠোর আইনের পরামর্শ মাঠ পর্যায়ের প্রশাসকদের। ফরমালিন এবং কার্বাইড সম্পর্কে সরকার এই ব্যাপারে খুবই সচেতন, এবং এ ব্যাপারে আমাদের দিক নির্দেশনা রয়েছে। বিএসটিআই খুলনা এবং মৎস্য অধিদপ্তর মেহেরপুর ১০০ ppm এর ঊর্ধ্বে ফরমালিনের উপস্থিতি পায়, যেখানে এটার জিরো টলারেন্স। অতি মুনাফাখোর কোম্পানিগুলোর সদিচ্ছা আর জনসচেতনতাই পারে ভেজালের আগ্রাসন থেকে জাতিকে মুক্তি দিতে। ঘুরে ফিরে এমন কথাই বলেন সংশ্লিষ্টরা। এই নিভৃত পল্লীর এই নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে এভাবে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়, আর এখান থেকেই মেশানো হয় বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল আর অতিরিক্ত মাত্রায় ফরমালিন। তার মানে দাঁড়ালো, এই কোম্পানির আচার বা জুস যারাই প্রতিদিন খাচ্ছেন তারা নতুন নতুন মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। অখিল পোদ্দার, ২১-এ টেলিভিশন, কাজীপুর, গাংনী, মেহেরপুর।